বুদ্ধদেব কাশী, কোশল, মগধসহ উত্তরাপথের নগরে নগরে ঘুরে ধর্মপ্রচার করতে লাগলেন। তারপর বুদ্ধ এলেন কুশীনগরের দিকে। আম্রগ্রাম, জাম্বুগ্রাম পেরিয়ে ভোগনগর থেকে বুদ্ধ এলেন পাবাগ্রামে। সেখানে এক আমবাগানে বুদ্ধদেব বিশ্রামের জায়গা ঠিক করলেন। বুদ্ধদেব এসেছেন তার আমবাগানে, এই খবর পেয়ে ছুটে এলেন আমবাগানের মালিক চুন্দ। চুন্দ প্রভুর চরণে প্রণাম করে তার অপার আনন্দ আর পরম সৌভাগ্যের কথা জানালেন। বুদ্ধদেব তাকে ধর্মোপদেশ দান করলেন। তিনি অত্যন্ত আন্তরিকভাবে সশিষ্য প্রভুকে তার বাড়িতে আতিথ্য গ্রহণের আমন্ত্রণ জানালেন। তার আন্তরিকতায় মুগ্ধ হয়ে প্রভু আমন্ত্রণ গ্রহণ করলেন। চুন্দের বাড়িতে সাজো সাজো রব, প্রভু আসবেন তার বাড়িতে। চুন্দ মহান অতিথিদের সেবার জন্য আয়োজনের কোনো ত্রুটি রাখেননি। অতিথিরা যাতে খুশি হয় সেই রকম খাবারের আয়োজন করেছেন। যথাসময়ে শিষ্যদের সঙ্গে নিয়ে বুদ্ধ এলেন চুন্দের বাড়িতে। বুদ্ধদেব শিষ্যদের নিয়ে খেতে বসেছেন। এই সময় বুদ্ধ জানতে পারলেন চুন্দ খাবারের জন্য পিঠে, পায়েস, নানান তরকারি আর শূকরের মাংসের আয়োজন করেছে। আহারে মাংস! বুদ্ধ ও তার শিষ্যরা কোনোদিন মাছ মাংস খান না। প্রভু জীবহত্যার ঘোর বিরোধী। ধর্ম সংকটে পড়েছেন প্রভু, কি করবেন? একদিকে তিনি মাংস খান না, আর আজ না খেলে চুন্দ মনে খুব কষ্ট পাবে। এমন সময় প্রভু চুন্দকে ডেকে বললেন, চুন্দ, তুমি যে মাংস রান্না করেছ তা শুধু আমাকেই দাও, আমি খাবো। আমার শিষ্যদের দিও না। আমাকে দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তা তুমি মাটিতে পুঁতে দেবে। চুন্দ নিজে হাতে প্রভুকে খাইয়ে তৃপ্ত হলেন। প্রভু বুদ্ধ ও চুন্দকে খুশি করে আনন্দিত, কিন্তু তার শরীরে শূকরের মাংস সহ্য হলো না। তারপর তিনি পেটের অসুখে ভুগছিলেন। শূকরের মাংস খেয়ে তার রক্ত আমশায় শুরু হলো। অসুস্থ শরীরে বুদ্ধ চললেন কুশীনগরের দিকে। প্রভুর মনে চুন্দের জন্য চিন্তা হতে লাগলো। তার শরীর ক্রমশ খারাপ হয়ে আসছে। চুন্দকে খুশি করার জন্য তিনি শূকরের মাংস খেয়েছেন। আসলে চুন্দের ভক্তিপূর্ণ নিবেদন প্রভু ফিরিয়ে দিতে পারেননি। কিন্তু তার শিষ্যরা যদি তার মৃত্যুর জন্য চুন্দকে দায়ী করে, চুন্দর কী দোষ? সে তো তার মতো করে অতিথি সেবার আয়োজন করেছিল। প্রভু বুদ্ধ তার প্রিয় শিষ্য আনন্দকে বললেন, আমার জীবনে দুজন খুব গুরুত্বপূর্ণ। এই দুজনেই আমার জীবনে পরম সৌভাগ্য এনে দিয়েছে। কারা জানো? এর একজন হলো সুজাতা, যে আমাকে পায়েস খাইয়ে বোধিলাভে সাহায্য করেছিল। আর একজন হলো চুন্দ, যার সেবা আমাকে দেবে পরম মুক্তি, নির্বাণ। চুন্দকে আমি আশীর্বাদ করি ওর কল্যাণ হোক। বুদ্ধ শিষ্যদের নিয়ে চলতে চলতে হিরণ্যবতী নদীর তীরে এক শালবনে এসে উপস্থিত হলেন। বুদ্ধ একটি শাল গাছের নিচে শয়ন করলেন। বুদ্ধের আগমনের খবর পেয়ে কুশীনগরের মল্লরা সেখানে ছুটে এলো। সবাইকে আশীর্বাদ জানিয়ে বুদ্ধদেব ধ্যানস্থ হলেন। সেদিন বৈশাখী পূর্ণিমা তিথি। বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করলেন। নির্বাণ লাভের পূর্বে তিনি আনন্দকে বলে গেলেন, দেখো আনন্দ, যারা ধূপধুনো উপাচার দিয়ে আমার পুজো মেতে ওঠে তাদের জানা উচিত, যারা আমার উপদেশ মেনে এগিয়ে চলে তারাই আমার প্রকৃত পূজারী। তোমরা আড়ম্বর ত্যাগ করে সত্যনিষ্ঠা, কর্মনিষ্ঠা নিয়ে অগ্রসর হও। এই গল্প থেকে আমরা একটাই শিক্ষা পাই, গুরু সর্বদা শিষ্যকে রক্ষা করেন। বাবা যেমন তার সন্তানকে নিজের জীবনের বিনিময়ে রক্ষা করেন, গুরুও তাই করেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।